খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রবীণ সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। আজ সকালে পাম এভিনিউয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরদেহ এখন শায়িত রাখা আছে পিস ওয়ার্ল্ডে। আগামীকাল বিধানসভা আলিমুদ্দিন স্ট্রিট হয়ে নীলরতন সরকার মেডিকেল কলেজে তাঁর দেহদান করা হবে। বুদ্ধদেব বাবুর প্রয়াণে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শোকের ছায়া। একগুচ্ছ কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুদিনের সফরে আজ ঝাড়গ্রামে গেছেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ থাকার পর আজ আবার তা শুরু হয়েছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট ৬-০ গোলে ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ এখন পিস ওয়ার্ল্ডে শায়িত রাখা আছে। আগামীকাল সকালে সেখান থেকে তা নিয়ে যাওয়া হবে রাজ্য বিধানসভায়। এরপর সিপিআইএম এর রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে বেলা 12টা থেকে 3:15 পর্যন্ত মরদেহ রাখা থাকবে জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে দীনেশ মজুমদার ভবন হয়ে শোক মিছিল করে বুদ্ধদেব বাবুর দেহ নিয়ে যাওয়া হবে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মরণোত্তর দেহদান করা হবে। আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর চক্ষু দান করা হয়। রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজিতে তার কর্নিয়া অন্য রোগীর চোখে প্রতিস্থাপন করা হয় বলে জানা গেছে। তবে কাদের চোখে তা প্রতিস্থাপন করা হল সে বিষয়ে গোপন রাখা হয়েছে। উল্লেখ্য, আজ সকালে দক্ষিণ কলকাতার পাম এভিনিউয়ের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবীণ এই সিপিআইএম নেতার জীবনাবসান হয়। বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বুদ্ধদেব বাবুর প্রয়াণে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। একটি প্রতিবেদন। বঙ্গ রাজনীতিতে এক যুগাবসান। দীর্ঘ অসুস্থতা ছিল, কিন্তু আজ সকালে বিনা মেঘে বজ্রপাতের মতো এলো দুঃসংবাদ। শুধু সিপিআইএম দলের বা বামপন্থী কর্মী সমর্থক নয়, সমাজের প্রায় সর্বস্তরে নেমে এলো এক স্তব্ধতা। কারণ দীর্ঘদিন ক্ষমতার অলিন্দ ও প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে থাকলেও বাংলার মানুষের মনে বুদ্ধদেব ভট্টাচার্যের শীতশুভ্র ভাবগম্ভীর ব্যক্তিত্বের ছবি আজও অমলিন। প্রশাসক ও রাজনীতিক হিসেবে তাঁর সাফল্য এবং ব্যর্থতা নিয়ে বহুদিন ধরেই কাটাছেঁড়া চলেছে, আগামীতেও চলবে। কিন্তু কৃষিকে ভিত্তি করে শিল্প সম্ভাবনার স্বপ্নদ্রষ্টা মুখ্যমন্ত্রী হিসেবে তাকে চিরকাল স্মরণ করবে আগামী প্রজন্ম। একজন রাজনীতিক হিসেবে এখানেই তার সাফল্য। কিন্তু আমরা বামপন্থীরা মনে করি আমাদের ইতিহাস বোধ যা, তাতে ব্যক্তির ভূমিকার থেকে অনেক বেশি ভূমিকা থাকে আদর্শের, নীতির, প্রোগ্রাম, কর্মসূচি। আদর্শ, নীতি, কর্মসূচির প্রশ্নেই মানুষকে টানা যায়, মানুষকে সঙ্গে আনা যায়। রাজনীতির পাশাপাশি বিশ্ব সাহিত্য ও চলচ্চিত্র জগতে তাঁর ছিল অসাধারণ প্রজ্ঞা ও অবাধ বিচরণ। আবৃত্তিতেও ছিলেন সমান পারদর্শী। এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর। বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসঙ্গীতের সুর। জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে। যদিও সেই অনাগত, তবু যেন শুনি তার ডাক, আমাদেরই মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ। রচনা করেছেন অসংখ্য কবিতা, লিখেছেন 2টি নাটক দুঃসময় এবং স্বাধীনতার পরে। অনুবাদ করেছেন মার্কেজ, মায়াকোভস্কি, কাফকা, ক্লিফোর্ড ওডেটস। বুদ্ধদেববাবুর ক্রিকেট প্রেমও ছিল সর্বজনবিদিত। আকাশবাণী সংবাদের তিনি ছিলেন নিয়মিত শ্রোতা। খবর শোনার জন্য নিজের গাড়িতেও লাগিয়েছিলেন রেডিও সেট। অনুষ্ঠানে যোগ দিতে একাধিকবার এসেছেন আকাশবাণী ভবনে, দিয়েছেন ভাষণ ও সাক্ষাৎকার। অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে বামপন্থী রাজনৈতিক মহলে তার গ্রহণযোগ্যতা ছিল প্রশ্নাতীত। 2015-এ দেওয়া তার শেষ ব্রিগেড ভাষণেও শোনা গেছে দলের প্রতি স্পষ্ট পথনির্দেশ। তাই আমি ডাক দেবো, সামনে লড়াই, তৈরি হও। আমি বলবো সামনে লড়াই, আপনারা বলবেন তৈরি হও। সামনে লড়াই, সামনে লড়াই। এ লড়াই লড়তে হবে, শুধু নয়, লড়তে তো হবেই। এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শোকবার্তায় বুদ্ধবাবুর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য একজন দৃঢ় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, যিনি সারা জীবন তাঁর রাজ্যের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুদ্ধদেব বাবুর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। রাজ্যপাল CV আনন্দ বোস নিজের শোকবার্তায় বলেন, বুদ্ধদেব বাবু নিজের সাধারণ জীবনযাপন, উচ্চ চিন্তাধারা এবং সাহিত্য সংস্কৃতির প্রতি অনুরাগের কারণে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা আদায় করে নিয়েছিলেন। Buddhadev belongs to the branch of gentlemen, politicians and statesmen who inspired confidence in millions of people throughout their life. Of him it can rightly be said, he had charity towards all and malice towards none. Known as a connoisseur of art and literature and known for his simple living and high thinking, he has been a model for other political leaders also to emulate. His loss is a great loss to humanity, to Bengal, to India. পূর্বসূরির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রয়াত মুখ্যমন্ত্রীর পাম এভিনিউয়ের বাড়িতে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে তিনি আজ সরকারি ছুটিও ঘোষণা করেন। ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। আমি তার পরিবারবর্গ, মীরা বৌদিকে, সুচেতনা, তার সন্তানকে, আমার দলের সকলকে, সিপিএম দলের, বামফ্রন্টের সকলকে সহ নাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন CPIM এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দলের প্রতি তাঁর আনুগত্য, রাজ্যের উন্নতির জন্য তাঁর ভাবনা ও প্রয়াস বুদ্ধবাবুকে চিরস্মরণীয় করে রাখবে বলে শ্রী ইয়েচুরি উল্লেখ করেন। অধীর রঞ্জন চৌধুরী বুদ্ধদেব বাবুর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি, তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেন, তার আদর্শ থেকে তিনি কখনো পিছপা হননি এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি, স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলাকে করতে পারেনি। তার এই ব্যক্তিত্ব, তার নিষ্ঠা, তার সততা, আদর্শের প্রতি তার অগাধ আস্থা, এগুলো কিন্তু সকলকে প্রভাবিত করে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুদ্ধদেব ভট্টাচার্যকে রাজ্যের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন। এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। অভিরূপ ভট্টাচার্যের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে বিভিন্ন জেলা থেকেও শোক পালনের খবর মিলেছে। নদিয়ার কৃষ্ণনগরের সোনাপট্টি থেকে বামফ্রন্টের পক্ষে আজ এক মৌন মিছিল বের করা হয়। উত্তর 24 পরগনার দমদম 3 নম্বর আঞ্চলিক কমিটির পক্ষ থেকেও আজ মৌন মিছিলের আয়োজন করা হয়। বর্ধমান ও আসানসোলে দলের পক্ষ থেকে শোক মিছিল বের করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুদিনের সফরে আজ ঝাড়গ্রামে গেছেন। আগামীকাল তিনি সেখানে রাজ্য সরকার আয়োজিত বিশ্ব আদিবাসী দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জেলার উন্নয়নে 300 কোটি টাকা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বাংলাদেশে অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে সোমবার থেকে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ থাকার পর আজ সকাল থেকে আবার তা শুরু হয়েছে। গতকাল উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠকে স্থির হয় বাংলাদেশে আটকে থাকা ভারতীয় পণ্যবাহী ট্রাক দ্রুত খালি করে তারা ভারতে পাঠাবে। ভারত থেকে পণ্য বাংলাদেশে যাওয়ারও নতুন ব্যবস্থা শুরু করা হবে। এদিকে কলকাতা ঢাকা, ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস আগামীকালও বাতিল থাকছে, রেল সূত্রে এ খবর জানা গেছে। এদিকে বিএসএফ এর কৃষ্ণনগর সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি সঞ্জয় কুমার আজ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মোল্লাপাড়া পরিদর্শন করেন, কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কার প্রেক্ষিতে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ির নলজুয়াপাড়া এলাকায় আজ গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন বিএসএফ এর 93 নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা। নাগরিকদের মধ্যে দেশপ্রেমের বোধ জাগ্রত করতে 9 থেকে 15 আগস্ট সারা দেশে হর ঘর তিরঙ্গা অভিযান পালিত হবে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত প্রত্যেক দেশবাসীকে তাদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করার এবং তিরঙ্গার সাথে সেলফি তোলা ও হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করার আহ্বান জানিয়েছেন। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট 6-0 গোলে ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারিয়ে দিয়েছে। মোহনবাগানের পক্ষে জেসন কামিন্স 2টি, টম এলফ্রেড, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, জি স্টুয়ার্ট 1টি করে গোল করেন।
রোহতাক থেকে রাঁচি বালেশ্বর হয়ে পূর্ব মধ্য বালেশ্বর পর্যন্ত প্রসারিত মৌসুমী অক্ষরেখা এবং ঝাড়খণ্ড সংলগ্ন উত্তর ওড়িশা ও ছত্তিশগড়ের ওপর ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আজও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও মঙ্গলবার 13 আগস্ট পর্যন্ত বেশিরভাগ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।